लेकिन मेजोरिटी जो है तो वो नहीं लिया, वो डिसीजन मान लिया। तो आज के दिन में हम लोग ये स्कूल का सारे कोशिश कर रहे हैं। आप प्रेयर देखेंगे तो आपको तो बोले उनको बोलने दीजिए, कम से कम ये तो वो जो कल्चर ऑफ साइलेंस उसको ब्रेक करे। তোরা বসে আমি বনশ্রী দত্ত। আমি 2 কিলোমিটার দূরে পুরসুরি গ্রাম থেকে আসছি। 2 বছর আগে 2005 সালে আমি এখানে জয়েন করেছি। আমাদের বেশিরভাগ বাচ্চাদের মেটেরিয়াল নিয়ে কাজ করতে হয়। তো সমস্ত সমস্ত মেটেরিয়ালের সঙ্গে একটা যোগ থাকে, সমস্ত মেটেরিয়ালের সঙ্গে একটা মেটেরিয়ালের সঙ্গে আরেকটা মেটেরিয়াল যোগ থাকে। তো আমরা সবসময় এই যোগটা হয়তো বুঝতে পারি না যে বাচ্চাদের এইটা কখন দেবো, বাচ্চাদের এটা দেওয়া ঠিক সময় হয়েছে কিনা এরকম। আর বাস প্রবলেম বলতে আমাদের এখন এখানে বাচ্চাদের আর অনেক বাচ্চাদেরকে দেখা যায় তাদের মধ্যে নর্মাল ভাবটা একটু কম থাকে, অ্যাবনর্মাল টাইপের থাকে। তাদেরকে হয়তো মানে অনেকভাবে চেষ্টা করা হচ্ছে কিন্তু পারা যাচ্ছে না। অনেক নতুন সিলেবাস তৈরি হচ্ছে, প্রতিদিনই সিলেবাস চেঞ্জ হচ্ছে। 5 থেকে 10 পর্যন্ত, 10 থেকে 11, 12 চেঞ্জ হয়েই যাচ্ছে। এই চেঞ্জের মধ্যে এখন আমাদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। মানে আমাদের কোনো আত্মীয় থাকলে হয়তো আমার ভাই পড়াশোনা করছে, কিন্তু আমাকে হয়তো কিছু দেখাতে এলো, সে হয়তো পাচ্ছে না, আমাকে দেখাতে এলো। তার থেকে আমি সিনিয়র বলেছি আমার কাছে এলো দেখাতে, কিন্তু আমি তো সেই সিলেবাস অনুযায়ী আমি তো পড়িনি, তাহলে আমি পাচ্ছি না। তখন আমার মধ্যে একটা প্রবলেম আসছে। আমাদের প্রবলেম তো হয়, প্রবলেম যখন হয় তখন আমাদের প্রথমে আমি আর কেকাদি, মানে আমাদের দুজনের মধ্যে এটা আলোচনা হয়। তারপর এটা যখন কেকাদি সলভ করতে পারে না তখন আমরা আমাদের কোঅর্ডিনেটরের কাছে যাই। কোঅর্ডিনেটর যদি সলভ করতে পারেন তো ভালো। তারপর আমাদের আরও স্টাফ আছে, তাদের মধ্যে এগুলো আলোচনা হয়। আমরা স্টাফ গ্রুপে বসি সেটাকে নিয়ে। তারপর আমাদের বিক্রমশীল অফিসে সেটাকে সেই প্রবলেমটা পৌঁছে দেওয়া হয়, তিনি সলভ করেন। চাইল্ড সাইকোলজি তো মাস্ট। হ্যাঁ, চাইল্ড সাইকোলজি এবং ক্লাসরুম ম্যানেজমেন্ট এই দুটো যদি টিচার খুব ভালোভাবে রপ্ত করতে পারেন তাহলে তিনি সবটাই সলভেশনের দিকে এগিয়ে গেলেন। এখানে আমাদের মাস্টারমশাইদের একটা ঘাটতি আছে, তারা গতানুগতিক পদ্ধতিটা এখনো ছেড়ে উঠতে পারছেন না। কারণ হচ্ছে যে বর্তমান শিক্ষা ব্যবস্থাটা একটা সায়েন্টিফিক ওয়েতে, মোর সায়েন্টিফিক ওয়েতে চলছে, কিন্তু তারা সেই সায়েন্টিফিক ওয়েটাকে ঠিকমতো ইউজ করতে পারছেন না। দে ক্যান্ট ইউজ। আমরা ক্লাস 1-এর কথা বলছি, হয়তো 50টা ছেলে আছে, তার মধ্যে দেখা যাচ্ছে যে আমরা চেষ্টা করে 25টা ছেলেকে আমরা ঠিক মতন আয়ত্ত নিয়ে আসছি, মানে খুব তাড়াতাড়ি। কিন্তু কতগুলো ছেলেকে একটু দেরি হচ্ছে, আমাদের তাদেরকে শিক্ষা ইয়েতে নিয়ে আসতে দেরি হচ্ছে, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে যে হয়তো 5-10টা ছেলেকে বহু রকম চেষ্টা করেও আমরা কিন্তু তাদেরকে এই আয়ত্তে আনতে পারছি না। আর আমরা মানে তার ইয়ে দিয়ে আমাদের শিক্ষার ব্যাপার দিয়ে আমরা বহু রকম চেষ্টা করি, আমাদের মাথায় যতটুকু ইয়ে আছে, কিন্তু আমরা তাদেরকে ঠিক মানে এতে আনতে পারছি না, যে তাদের হয়তো অক্ষরগণটা ঠিক করাতে পারছি না, ঠিক লেখাতে পারছি না। তাহলে কি করলে তাদের আরও তাড়াতাড়ি তাদের অক্ষর জ্ঞানটা আনতে পারা যায় বা তাদের লেখাটা তাড়াতাড়ি করানো যেতে পারে এই ছেলেগুলোর মতো, সেইটা আমরা আমাদের মাথায় আমাদের সবসময় ইয়ে হয় না যে কীভাবে তাদেরকে করানো যাবে। ওদের মানে পাঠে মনোযোগী করার জন্য আর কি কি শিক্ষা উপকরণ লাগানো যেতে পারে? টিচিং এডস, মানে ওদের ওই যে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন যে আমাদের চাইল্ড সেন্ট্রিক, তা সেই চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের মোটিভটা কীভাবে কার্যকরী করা যায়? আমরা তো যোগ্যতার ভিত্তিতে ধরুন আমরা তো নিয়োগপত্র পেয়েছি, কারণ 10 নাম্বার রিটিন টেস্ট হয়েছে প্লাস অ্যাকাডেমিক, এখানে কিন্তু ইন্টারভিউ ছিল না। তো সেক্ষেত্রে এটা যে একটা স্কিম তো বা প্রজেক্ট, এটা তো বলছে 2010 সাল এর ভ্যালিডিটি পিরিয়ড 2010। তো আমার প্রশ্ন হচ্ছে 2010-এর পরে কি এক্সটেনশন হতে পারে? আমি তো দেখছি আগের শিক্ষাটাই আরও ভালো ছিল, বুঝতে পেরেছেন? আগের যে আমরা শিক্ষকদের কাছে পড়েছি সেখানে শিক্ষকতার একটা বেশ
ছিল ভালো, এখন সেইটে বেশ ভালো লাগছে না। ছাত্ররা সেরকম ঠিক এবং সিলেবাস এমন চাপিয়ে দিয়ে যেমন নানা রকম আইন কানুন করিয়ে একটা ব্যতিব্যস্ত করে দিচ্ছে। এই যে ভাবটা, এই শিক্ষার আমরা যে পড়েছি শিক্ষক মশাইয়ের কাছে, সেই জিনিসটা এখন সেটা পাওয়া যাচ্ছে না, বুঝতে পেরেছেন? উনি বলতে চাইছেন যে এখন তো আমাদের প্রায় 8টা ইউনিট টেস্ট এবং তার সঙ্গে একটা অ্যানুয়াল পরীক্ষা, টোটাল মানে ইয়ারটা মোট 9টা পরীক্ষার উপরে হবে এবং তার অ্যাভারেজ মার্কসটা আমাদের স্টুডেন্টদের পুট করতে হবে মানে ফাইনাল রেজাল্টের সময়। এই সিস্টেমটা যেটা আমাদের সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে আমাদের একটা 8টা পিরিয়ড ইনফ্রাস্ট্রাকচারটা বলি লাস্টলি বলছি আমি ওটা, সেটা হচ্ছে যে 8টা পিরিয়ড এবং তার সাথে প্রতি মাসে একটা করে ইউনিট টেস্ট এবং তাদের জন্য নাম্বার অফ স্টুডেন্টের খাতাটাকে ভ্যালুয়েশন করা, এটাকে করে নাম্বার পুট করে এটা করতে আমরা টিচাররা এতটাই বিজি হয়ে পড়ছি যে স্টুডেন্টদের নিয়ে একটু আলাদাভাবে চিন্তাভাবনা করা বা যেভাবে এডুকেশনটাকে একটু রিল্যাক্সেবলি দেওয়া যায় এই জায়গাটা আর আমরা পাচ্ছি না। টোটাল পশ্চিমবঙ্গের স্কুলে দেখা যাচ্ছে যে এত পরিমাণ ছাত্রছাত্রী এবং তার সুপারস্ট্রাকচার দেখা যাচ্ছে যে অল্প পরিমাণ শিক্ষক দিয়ে সেই জায়গাটা এটা কনজেস্টেড একটা এরিয়া, একটা ঘরের মধ্যে কনজেস্টেড 4 দেয়ালের মধ্যে বন্দি রেখে, যেখানে মুক্ত পরিবেশ নেই, 4 দেয়ালের মধ্যে বন্দি রেখে গাদাগাদি করে বসে তারা না পাচ্ছে স্বচ্ছন্দ, অথচ তারা বাধ্য হচ্ছে, অর্থাৎ শিক্ষাটাকে তারা জোর করে চাপিয়ে দেওয়ার জন্য একটা ব্যাপার করছে। আমার সাবজেক্ট হলো ফিজিক্যাল সায়েন্স, এখন আমি ধরুন একটা 10th স্ট্যান্ডার্ডে একটা কোনো কেমিস্ট্রি রিয়াকশন পড়াচ্ছি, ইনফ্যাক্ট সেই কেমিস্ট্রি রিয়াকশনটা পড়াতে গিয়ে দেখা গেলো এটা গ্লুকোজ, এর ফর্মুলাটা হচ্ছে C6H12O6, কিন্তু আমার স্টুডেন্টস যদি হঠাৎ জানতে চাইছে যে গ্লুকোজটা থেকে আপনি আরও ইলাবোরেট কিছু বলুন, অ্যাকচুয়ালি সেই জায়গাটা আমার সিলেবাসে তো নেই, হয়তো হায়ার স্টাডিজে গিয়ে আমি একটু পেয়ে যাচ্ছি, কিন্তু সেই মুহূর্তে এই প্রবলেমগুলো সলভ করতে পারি না। হয়তো দেখা গেলো যে আমি ওই বইটাও খুঁজে হয়তো সেই অ্যান্সারটাকে আমি ঠিকমতো পারলাম না, এক্স্যাক্টলি পারলাম না, তখন সেটা একটা আমার কাছে মনে হয় একটা ইনকমপ্লিট টিচিং হলো। এই যে এই জায়গাটাকে মাঝে মাঝে আমি সলভ করতে পারি না, যখন পারি ওয়েল ইট ইজ গুড, যখন পারি না তখন এটা আমার মনে হচ্ছে যেন এইটা কোথাও যেন একটু বইয়ের ইন্ডেক্সের সঙ্গে যদি প্যারালালি এইটার সাথে যতটা একটু এক্সট্রা দেওয়া যায় সেরকম দেওয়া থাকতো। আমি যেটা বলতে এসেছি ধরুন একটা কারিকুলাম সেট হলো অনেক আপার লেভেলে, সেটা এনসিআরটি করলো কি সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড করলো কি একটা সেন্ট্রাল লেভেল থেকে এলো, সেটা তো আমরা জানতে পারি না কোন বোর্ড এর পেছনে রয়েছে, কারা কারিকুলামটাকে হ্যান্ডেল করছে, এক্স্যাক্টলি কীভাবে তারা ফলো করছে, কোন নর্মসটাকে, এগুলো আমরা জানতে পারি না। কিন্তু আমরা শুধু জাস্ট যেন ক্লাসে এক্সিকিউশনের জন্য রয়েছি, আমাদের কাছে একটা চার্ট আছে, আমরা উই হ্যাভ টু ফলো দ্য সিলেবাস, উই আর বাউন্ড টু ফলো দ্য সিলেবাস এক্স্যাক্টলি। তো সেখানে হচ্ছে কি আমাদের সেখানে জাস্ট সেটাকে এক্সিকিউশন করে দিতে হয়, কিন্তু আমার যে মতামতটা রয়েছে এটা হওয়া উচিত কি উচিত না, এটা ওয়েদার ইট ইজ পারফেক্ট অর নট, এই জায়গাটাকে আমি আই ক্যান নট ডেলিভার টু দ্য হাই লেভেল। আমরা যে সময় বিজ্ঞানগুলো পড়েছিলাম এখন তো সায়েন্স অনেক ডেভেলপড হয়ে গেছে, এখন তো অনেক ডেভেলপড হয়েছে, কিন্তু তার সঙ্গে আমরা কিন্তু তাল লেগে চলতে পারছি, কারণ আমরা এই গ্রামে বাস করে সেই সমস্ত বইগুলো, বিজ্ঞানভিত্তিক বইগুলো, আমি নিজে বিজ্ঞানের শিক্ষক সেই জন্য বলছি এটা, সেই বইগুলো কিন্তু আমাদের হাতে দীর্ঘদিন আসেনি, তার ফলে আমাদের জ্ঞানটা কিন্তু একদম গুটিয়ে গেছে, আমাদের জ্ঞানের যে ব্যাপ্তি সে ব্যাপ্তিটা কিন্তু আসেনি। যেমন আমার মনে হচ্ছে যে আমার একটা পার টিচার কতটা পরিমাণ টাকা মানে অ্যালাউ করা হয় ফর বাইং দ্য টিচিং এইডস, এটা আমার জানার খুব ইচ্ছা, কিন্তু আমি যখন এই কোয়ারিটা করছি সেটা ম্যাক্সিমাম টু দ্য HM হেড অফ দ্য ইনস্টিটিউশন, তিনি বলছেন যে ঠিক আছে এই অ্যামাউন্টটা আছে ঠিকই, কিন্তু এটা স্কুলের আমাদের রেসপেক্টে এটা ব্যয় করা যাচ্ছে না। তো আমি এটা একটা কনফার্ম রুল হয়তো জানতে চাইছি যে কত অ্যামাউন্ট আমার সাবজেক্টের জন্য স্পেসিফাইড টু বাই দ্য টিচিং অ্যামাউন্ট, টিচিং এইডস, সো এক্স্যাক্টলি সেটা আমি কিভাবে জানতে পারবো? ছাত্র সংখ্যা অনুপাতে টিচার যদি কম হয় সেক্ষেত্রে পঠন পাঠনটাকে ঠিক মতন চালিয়ে যেতে গেলে কি পদ্ধতি আমরা নেব, এই ব্যাপারে যদি আপনারা কোনো সাজেশন দেন। আমি আমাদের সমস্যা, শিক্ষকদের যে সমস্যাটা, বিশেষ করে প্রধান শিক্ষকের যে একটা সমস্যা, সেই সমস্যাটার কথা আমি একটু বলতে চাইছি। প্রধান শিক্ষক, একটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তাকে এত কাজের মধ্যে রাখতে হয়, যেমন চাইল্ড রেজিস্টার বানানো প্রথমেই, এবং ডোর টু ডোর গিয়ে প্রত্যেকটা বাড়ি গিয়ে কত ছাত্র আছে সেটা 5 ক্লাস থেকে 14 ক্লাস পর্যন্ত, এই একটা যেমন কাজ, এবং তাদের অ্যাডমিশন করানো এবং তাদেরকে স্কুলে ধরে রাখা, তারপরে স্কুলের আনুষঙ্গিক অন্যান্য প্রশাসনিক কাজ এবং পঞ্চায়েত স্তরের কাজ, এবং ধরুন তাদের অফিস সংক্রান্ত কাজ, আবার সরকারের বিভিন্ন রকম কাজ যেমন সেন্সাস, তারপরে হচ্ছে গিয়ে ফটো তোলার ব্যাপারে, যে এখন ফটো তোলা চলছে এপিক তৈরি করার জন্য, এই যে বিভিন্ন রকম কাজের মধ্যে ইনভলভমেন্ট করা হচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে যে একটা প্রধান শিক্ষক বিদ্যালয়ে সময় দিতে পারছেন না। তাহলে এই যে একটা সমস্যা, আর একটা বিদ্যালয়ে যদি প্রধান শিক্ষক না থাকেন তাহলে আমার মনে হয় বিদ্যালয়টা কখনোই সুষ্ঠুভাবে চলতে পারে না। তাহলে প্রধান শিক্ষকের উপরে এত কাজ কেন চাপিয়ে দেওয়া হচ্ছে, তাহলে একটা সমস্যা। আমি এটাই আমার প্রশ্ন, যে কোনো প্রতিবন্ধী হ্যান্ডিক্যাপ ছেলে আমার স্কুলে এলো,
সে কিন্তু আমার স্কুলের প্রশাসন তাকে শিক্ষা দিতে বাধ্য। আমি ওকে শিক্ষা দেওয়ার মতন আমার কোনো ট্রেনিং আমার কাছে নেই, ক্যাপাসিটি নেই, কিন্তু সে ট্রেনিং পেতে বাধ্য। এই যে দুটোর মধ্যে গ্যাপ, এর সমস্যাটার সমাধান কি করবে? ক্লাস 1-এ ভর্তি করার ক্ষেত্রে একটা প্রশ্ন আমাদের প্রবলেমও আসে। সে প্রবলেম হচ্ছে আমাদের ইন জেনারেল আমরা জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলে 5+ ভর্তি করা হয়, আবার অনেক ক্ষেত্রে 4 বছর 9 মাসেও নাকি ভর্তি করা হয়, কিন্তু তার অ্যাকচুয়াল মেমোটা কী